याद रखना मैं भी हूँ परवाना ओ जालिमा पारीना तेरी मेरी गल्लाए होगी मशहूर करना कभी तू मुझे नजरों से दूर तुम्ही पाइए दिए चोकुलामा तुम्ही पाइए दिए। আজকের এই ভিডিওতে আমরা দেখব বলিউডের বিখ্যাত শিল্পীরা বাংলাদেশি যে গানগুলোতে কণ্ঠ দিয়েছে সেই গানগুলি। যদিও এর আগে এই টপিকের উপর একটি ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিওতে আপনারা ভালো রেসপন্স দিয়েছেন, সেই প্রেক্ষিতে মূলত এটা পার্ট 2। কেননা সেই ভিডিওতে অনেক গানই বাদ পড়েছে, তাই আপনারা কমেন্টও করেছিলেন। যাই হোক, এখন হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে বলিউডের শিল্পীরা তো বাংলা গানই গায় না, আবার সেইখানে কিনা বাংলাদেশের সিনেমায় বাংলা কণ্ঠে গান। ভাই, অবাক হওয়ার কিছুই নেই, আজকের এই ভিডিওতে আমরা সবকিছুই জানতে পারবো। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনিও যদি আমাদের সাথে জানতে চান যে কে কে বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে জুবিন নটিয়াল। হ্যাঁ, লুটগায়ের মতো আরো অনেক গানই সুপারহিট ব্লকবাস্টারে পরিণত হয়েছে, যেমন হামনা মেরা, মাস্তে নাজরো, তুমি আনা, রাতা লাম্বিয়া। তো চলুন এবার দেখা যাক জুবিন নটিয়ালের কণ্ঠে বাংলাদেশের সিনেমার ঘুম আমার গানটি। এটাই হচ্ছে জুবিন নটিয়ালের কণ্ঠের প্রথম একটি বাংলাদেশি গান, যদিও এটা যৌথ পরিচালনায় নির্মিত 2017 সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র। তবে একটা কথা আপনাকে আগেই জানিয়ে রাখি, এই লিস্টে যেই গানগুলো বাদ পড়বে সেই গানগুলি প্রথম পার্টে দেওয়ার কারণে এই লিস্টে অ্যাড করি নাই। চাইলে দেখে আসতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। তো এনিওয়ে গাইস, এরপর রয়েছে অসাধারণ সুইট কণ্ঠের গায়িকা পালাক মুচাল, যার কণ্ঠে বলিউডে অসংখ্য হিট গানের তালিকা রয়েছে, যেমন ধরেন ও আজ পেহলি বার, সুশান্ত সিং এর কন তুজে, কিংবা আশিক 2 সিনেমার চাহু মে আনা গানটি। এছাড়াও রয়েছে বাহুবলী সিনেমার পাঞ্চি বলে। আশা করি এখন আর বোঝাতে হবে না যে পালাক মুচাল কোন ধরনের গায়িকা। যাই হোক, পালাক মুচালের কণ্ঠে একটি বাংলাদেশি গান কেন এত ভাবছো। এই গানটি কোনো সিনেমার গান না, এটি হচ্ছে ইমরান মাহমুদুল ও পালাক মুচালের একটি ইন্ডিভিজুয়াল ট্র্যাক। বুকে তোমার মাথা রেখে তোমার কাছে ভালো থাকি। এরপর আরফিন রুমির সাথে জলসাগর গানটি। এই গানটি ছাড়াও আরো একটি গান হচ্ছে চল পাখি হই। এই গানটি হচ্ছে পূজাচেরি ও সিয়ামের শান সিনেমার একটি গান, যেই গানে কণ্ঠ দিয়েছেন পালাক মুচাল ও আরমান মালিক। আরমান মালিকও কিন্তু বলিউডের একজন জনপ্রিয় গায়ক। এছাড়াও তার কণ্ঠে অসংখ্য হিট গান রয়েছে। তো চলুন আরমান মালিকের কণ্ঠে কিছু বাংলা গান শুনে আসি। প্রথমে রয়েছে তোর হাঁটা চলা গানটি। তোর হাঁটা চলা, তোর কথা বলা। এই গানটি হচ্ছে 2018 সালে শাকিব খানের নাকাব সিনেমার একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন আরমান মালিক ও প্রস্মিতা পাল। এই গানটি ছাড়াও রয়েছে তোর প্রেমের বৃষ্টিতে। তোর প্রেমের বৃষ্টিতে এই গানটি হচ্ছে শাকিব খানের 2018 সালে চালবাজ সিনেমার গান। তবে আগে বলে রাখি, আরমান মালিকের এই দুইটি গানে কিন্তু যৌথ প্রযোজনায়, মানে ইন্ডিয়া আর বাংলাদেশ মিলে এই গানগুলো করেছে। তো যাই হোক, এরপর রয়েছে বলিউডের স্বনামধন্য বিখ্যাত গায়ক দ্য ওয়ান এন্ড অনলি মাই ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং।
যদি অরিজিৎ সিং একজন জন্মগতভাবে বাঙালি, কিন্তু সে যেহেতু এখন বলিউডের গান দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছে, তাই তাকে বলিউডের শিল্পীর কাতারেই রাখলাম। सारी सारी रात जगावे यादानु जिक्र तेरावे এছাড়া অরিজিৎ সিং কিন্তু বহু বাংলা গানে কণ্ঠ দিয়েছেন, কিন্তু সেই গানগুলো হচ্ছে দেব কিংবা জিতের। উড়ছে কেন বিনা মেঘেই বাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ, মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে। কিন্তু বাংলাদেশের এমন কোন গানে কণ্ঠ দিয়েছেন যেটা কিনা আমরা অনেকেই জানি না, আর সেটি হচ্ছে টুপটাপ গানটি। টুপটাপ খুব এই গানটি হচ্ছে 2017 সালের আরফিন শুভর ঢাকা অ্যাটাক সিনেমার গান। অরিজিৎ সিং ইজ লাইক এনিথিং, মোস্ট ট্যালেন্টেড পারসন, হিন্দি কিংবা বাঙালি, ইভেন রবীন্দ্রসঙ্গীত। এছাড়া অরিজিৎ সিং এর মতো আমার আরো একজন পছন্দের গায়িকা হচ্ছে শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষালের এরকম হাজার হাজার মন ছুঁয়ে যাওয়ার মতো মধুর কণ্ঠে গান রয়েছে। হিন্দি গান ছাড়াও কিন্তু শ্রেয়া ঘোষাল অনেক বাংলা গানের কণ্ঠ দিয়েছেন। তা অবশ্য যাই হোক, এখন অনেকেই ভাবতে পারেন শ্রেয়া ঘোষাল আবার কোন বাংলাদেশের সিনেমায় গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে আরফিন শুভর মুজিব সিনেমার মার্শিয়া গানটিতে। তবে আমার জানা মতো শ্রেয়া ঘোষাল বাংলাদেশি একটি গানে কণ্ঠ দিয়েছেন, সেটা অনেকের অজানা, হোক না সেটা শ্রেয়ার ভক্তরা। এরপর রয়েছে বলিউডের একজন জনপ্রিয় গায়ক শান। শানের কণ্ঠে রয়েছে বাংলাদেশের সিনেমার মন নাজেহাল গানটি। এই গানটি হচ্ছে 2015 সালে শাকিব খানের রানা পাগলা দা মেন্টাল সিনেমার গান, যেই গানে কণ্ঠ মিলিয়েছেন পড়শি ও শান। এছাড়াও রয়েছে হারাবো তোকে গানটি। এই গানটিও শাকিব খান ও শ্রাবন্তীর 2016 সালের শিকার সিনেমার একটি জনপ্রিয় গান। এছাড়াও রয়েছে মনে মনে কি কারণে তোকে ভেবে যায় বন্ধুজন হয় না বাথম। এরপর রয়েছে 90 দশক থেকে সঙ্গীতের ময়দান দাপিয়েছে যে গায়িকা, সে আর কেউ নয় আলকা ইয়াগনিক। আলকা ইয়াগনিকের কিন্তু হাজার হাজার মন ছুঁয়ে যাওয়ার মতো গান রয়েছে, যা হয়তো গুণে শেষ করা যাবে না। যেমন ধরেন বল চুরিয়া, লাল দুপাট্টা, লাটকি বাদি আনজানি হ্যায়, এরকম আরো হাজার হাজার গান রয়েছে। তবে যাই হোক, আলকা ইয়াগনিকের কণ্ঠে বাংলাদেশ সিনেমার একটি মাত্র গান আমি খুঁজে পেয়েছি, আর সেটি হচ্ছে মান্না ও ঋতুপর্ণার সুর চাই ভাষা গানটি। এরপর রয়েছে উদিত নারায়ণ। উদিত নারায়ণ হচ্ছে বলিউডের একজন বিখ্যাত লিজেন্ড সিঙ্গার। তাকে এই জেনারেশন ছেলেমেয়েরা না চিনলেও তার কণ্ঠে আমরা বহু গান শুনেছি। চলুন এবার শোনা যাক তার কণ্ঠে একটি বাংলাদেশি গান। তো যাই হোক, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে বলিউডের একজন আইকনিক গায়কদের মধ্যে অন্যতম কুমার শানু। এই গানগুলো ছাড়াও বাংলাদেশ সিনেমার আরো অনেক গান থাকতে পারে তাদের কণ্ঠে। তবে আমার জানা মতে এই বাংলাদেশি গানগুলো ছিল বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে গাওয়া। এই গানগুলো ছাড়াও যদি কোনো গান থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।